বৃন্দাবনে আমরা এলাম, বৃন্দাবনে দর্শন করব কৃষ্ণ সুদামার লীলা। মটুক আর রচনার পুত্র হচ্ছে সুদামা। সকাল বেলায় কৃষ্ণ আর সুদামা যাবে গোষ্ঠলীলা করতে, এই মা সাজিয়ে দিয়েছে। কানে কি খুব জ্বালায়? হ্যাঁ, কানে কি খুব জ্বালায়? ও মায়েরা, বন্ধুরা বন্ধুরা খেললে সেখানে তো দুষ্টুমি মারপিট এগুলো তো হবেই। এই কানাই, কানাই হচ্ছে আমার হৃদয়ের ছেলে, সুদামা তুই হলি আমার গর্ভের ছেলে। এমন খেলা খেলবি না যাতে তোর আনন্দ হয় আর কানাইয়ের কষ্ট হয়, এমন খেলা খেলবি যাতে দুইজনেরই আনন্দ হয়। ঠিক আছে, চল তাহলে খেলা করতে চলে যা। আজকে খেলা করতে এসছে মাঠের মাঝখানে কৃষ্ণ সুদামা আর বাকি 24 জন, সবাই সখা মিলে। বৃন্দাবনে কৃষ্ণের 24টা বন্ধু ছিল। বৃন্দাবনে কৃষ্ণের 24 জন বন্ধু। এই 24 জন বন্ধুর নাম, প্রত্যেকের নাম আপনারা কে কে জানেন হাত তুলুন। 24 জনের নাম কে জানে হাত তোলো, হাত সবাই হাত। এতে একটাও হাত উঠছে না, বলে দাও বলে দাও। হ্যাঁ, কেউ জানে না? ও মায়েরা তাহলে বলে দেবো, বলে দিই মায়েরা। হ্যাঁ তো 24টা জেনে নাও। 24টা হচ্ছে গুনে গুনে নেবে। গুণ: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? কি করো বাবা, একটা ছুরি নিয়ে আসতে পারো, তলোয়ার, গর্দানটা আমি কেটে নিয়ে। এই 12টা হয়েছে, ভালো করে। কটা হয়েছে বাবা? 12। আবার কোন? আচ্ছা, আমি ভাগ ভাগ করে কেন বলছি, সব কটার কারণ আছে। ভাগ ভাগ করে কেন বলছি শোনো, ভাগ ভাগ করে এই কারণে বলছি, প্রথম যে 12 জনের নাম আমি বললাম এগুলো হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এইবার যে 12 জনের নামগুলো বলবো এগুলো হচ্ছে উপসখা। এসব বিবেক করা আছে, শাস্ত্রীয় বিবিধ, আমাদের রূপ গোস্বামী এসব বিভাগগুলো করে গেছেন। তা উপসখার নামগুলো এবার গুনে নাও: হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হয়েছে বাবা? হয়েছে 12। এই 12 12 24। এবার 24 জন বন্ধু, কানাই আর বলাই, তাহলে 24 2 26। 26 জন টোটাল খেলা করতে গেছে বৃন্দাবনের মাঠে। এই এই খেলা করবি তো নাকি? হ্যাঁ, অনেকক্ষণ এসেছে, 5খানা মিষ্টি খেয়ে বসে আছে। হ্যাঁ, কি খেলা বলা? এই খেলা করবি তো নাকি? বল কি খেলা করবি বল। তো তুই নতুন খেলা করবি, বল না, নাম কি বল? আহ বল, নামটা বল। আবার মাথা চুল কর, বল কি খেলা, বল বল। এই কিছু খেলা। এই বাচ্চাগুলো কোথায় গেল রে? এই বাচ্চাগুলো ঢুকেছে মায়ের কোলে। এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই আরে খেলে রে, জানবি কি করে? এই ছেঁড়া পাতা তুই খেলিস নি? বলছে না বাবা খেলিনি। খেলবিও না। শোন, এগুলো হচ্ছে কৃষ্ণের খেলা। 24 জনে 26টা পাতা পাড়া হয়েছে গাছের থেকে। একটা পাতা ছেঁদা করে দিল, 25টার সঙ্গে গুলিয়ে দিল, চোখ বেঁধে দিল, একটা একটা করে পাতা তুলে নিল। একটা পাতা যার ছেঁড়া তার কপাল গেল, যার পাতাটা ছেঁড়া তার কপাল গেল। এবার সবাই পাতার গুলিয়ে দিয়েছে, চোখ বেঁধে দিয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে, সবার পাতার খোঁজ নিচ্ছে। এই তোর পাতা কেমন? গাছে সাদা পাতা হয়েছে করতে গেলে, গাছে সাদা পাতা। এই তোর পাতা কই, তোর পাতা কই, তোর পাতা। এবার সুবল গিয়েছে রেগে, এই আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার রে? তোর নিজের পাতাটা কই? আচ্ছা এই যে শোনো, এই যে ঘুম দিচ্ছ বসে বসে,
আমরা খেটে মরছি, গায়ে জল ছড়াতে কিন্তু দুটি বড়। শীতকালে গায়ে জল দিলে কেমন লাগে? আমার পাতাটা দেখে নাও, আমার পাতা সব থেকে ভালো পাতা। আমি রাজার ছেলে, নন্দ রাজার ছেলে, নবলক্ষ ধেনু। শ্রীরাম সুদাম বলছে তোর এই হিসেব পত্র জানতে চাইছি আমরা, তোর পাতা কিরকম দেখাবি তো? না 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 বলছি, বলার কারণ হচ্ছে একটা, আমি রাজার ছেলে তো, হ্যাঁ আমার ভালো পাতা সব সময়। এই দেখে নাও আমার সব থেকে ভালো পাতা, এই হচ্ছে আমার পাতা। ছেঁড়া পাতা দিয়েছিস আমার ভাগ্য। যেই পর্যায়ে ছেঁড়া পাতা চোর 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 বলে ছুটে এসছে পর্যায়ে, চোর 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 চোর। এবার কৃষ্ণ বলছে আমাকে চোর বললি কেন? আমি কি মাখন চুরি করলে আমি একা খাই? তোরাও খাস, সকলে খাস। হ্যাঁ তারা সকলে যখন খাস, যা আমাকে চোর বলবি না। আচ্ছা এই যে ঘটনাগুলো বললাম এগুলো তো নাটক, এগুলো নাটক করার জন্য বললাম। তাৎপর্য এইবার আছে, এই যে 24টা 26টা পাতা, এর মধ্যে কোনটা ছেঁড়া বাবা এটা কৃষ্ণ জানে না, ও বাটা সব জানে, দুষ্টুর গোড়া হচ্ছে ওইটা। কিন্তু তবুও কৃষ্ণ রোজ ইচ্ছা করে এই ছেঁড়া পাতাটা তুলে নেয়, কেননা ছেঁড়া পাতা না তুললে সখাকে কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে বসাতে না পারলে চরণটা জড়িয়েও ধরতে পারবে না, আর চরণ জড়িয়ে ধরতে না পারলে কৃষ্ণের মনোবাসনাও পূর্ণ হবে না। শুরু হয়ে গেল খেলা। কৃষ্ণ আজকে সুদামাকে বলছে এই আমার কাঁধে ওঠ, আমার কাঁধে ওঠ। রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, 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 খেলবো রে মোরা, খেলবো রে মোরা, খেলবো রে, খেলবো রে, খেলবো রে মোরা, খেলবো রে মোরা, খেলবো রে মোরা, খেলবো রে ও মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে। এই আমাকে কাঁধে নিয়েছিস, এই কানাই আজ সুদামাকে কাঁধে নিয়েছি, এই চল ওই 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 দূরেতে যমুনার ধারের দিকে চলে যাই, আমাকে কাঁধে করে চড়াবি তো ভালো করে। তুই কি তুই আমার কাঁধে চড়বি? হ্যাঁ এ নাকি আমার কাঁধে চড়বে? হ্যাঁ মায়েরা বাবারা ওর দিকে লক্ষ্য রাখুন আর আমার দিকে লক্ষ্য রাখুন। ওই ধুমসু শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারিস, ওই তো ওকে নে, খুব হালকা ও। হ্যাঁ তুই হালকা? সর্বনাশ, এইটা নাকি হালকা লক্ষণ। বসুদাম খুব হালকা বাবা ও মায়েরা, এটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? না আরে ওকে না পারিস, একে নে। কাঁধে করে নিয়ে ছুটে চলেছে, বলে সেই যমুনার ধার পর্যন্ত যেতে হবে। এই চল 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 চল, কাঁধে 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 চল, ওই একেবারে সেই আম বাগান পেরিয়ে সেই যমুনার ধারে যাবে। হ্যাঁ সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আচ্ছা মায়েরা, যে কাঁধের উপর উঠেছে সে নিশ্চয়ই একটু উঁচু হবে, উঁচু হবে না? তাহলে সে অনেকটা দেখতে পাবে। সুদামা কাঁধের উপর উঠেছে কৃষ্ণের, অনেকটা দেখতে পাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে একটা আম বাগান। আহা আমাকে আম বাগানে নিয়ে চল, এই কানাই আমাকে আম বাগানে নিয়ে চল। এই আম বাগানের তলা দিয়ে এই যমুনার ঘাটের দিকে যাচ্ছে। দেখ কানাই দেখ, নতুন নতুন আম ধরেছে। এই আম গাছের তলায় ওই দেখ একটা হলদে আম ধরে আছে, পাকা পাকা। এরা তো কেউ নেই, আমি আর তুই, ওই দুটো আম শুধু আমরা দুজনেই খাবো। চল গাছের তলায় চল। এবার গাছের কাছে ছিল, এবার গাছের তলা থেকে
আমটা পেরেছে। এই নে কানাই, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা আম পেয়েছি। দুই ভাই আমরা এখানে রয়েছি, দুই ভাই মিলে ভাগাভাগি করে খাবো। আমটা হাতে নিয়ে সুদামা মনে মনে ভাবছে, আমার ভাই কানাইকে না দিয়ে তো আমার খেতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। আসলে একটা কারণও এর পিছনে লুকানো আছে। ওরে কানাই রে, তোর মুখের এঁঠো আম আমাদের খেতে ভালো লাগে, তবে কোন আম তোর মুখে প্রথমে আমরা দিতে পারি না। কেননা আমরা শুনেছি কংস বড় দুষ্ট রাজা, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে তোকে মারার চেষ্টা করেছিল। সেই কংস যদি এই আম গাছে বিষ লুকিয়ে রাখে, আর এই বিষ আম খেয়ে তোর যদি কিছু হয়ে যায়, আমরা তো আর বাঁচাতে পারবো না কানাই। তাই এই আমটা খাওয়ার আগে, তোর মুখে দেওয়ার আগে আমি এক কামড়ে খেয়ে দেখি আমে কোনো বিষ আছে কিনা। আহা, ওরে কানাই রে, কানাই রে, ভালোবাসা কাকে বলে এইবার আপনারা দেখতে পাবেন। কানাইয়ের মুখে তারা দিতে চায় না খাবার, বিশেষ করে বৃন্দাবনের খাবার। কেন? ভয় পায়, ভয় পায় কানাই রে। কালীয় দমনের দিন যখন আমরা বিষ জল পান করে মরে গেছিলাম, বেঁচে উঠে দেখি আমাদের ভাই কানাই আমাদের জীবনে ফিরিয়ে দিয়েছে। সেই কানাই যদি বিষ খায় আর যদি তার কিছু হয়ে যায়, তাহলে আমরা তো তাকে প্রাণ ফেরাতে পারবো না। ওরে কানাই, কানাই রে, তোরে এঠো এঠো বড়। আহা, এখানে একটা খুব সুন্দর পদাবলী আছে, দাসপাইড়ে তালের খুব সুন্দর একটা গান আছে। গাইবো মায়েরা? বাবা গাইবো? কি সুন্দর গান! একটু সবাই একটু শ্রদ্ধা দিয়ে শুনো, একটু করজোরে বসে শুনো সবাই, কি ভালো গান। কানাই রে, কানাই রে, তোরে এঠো বড় বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। তো তোর মিঠো মিঠো বড় এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, ওগো তাই তোর এঠো খাই, খাইতে বড় সুখ পাই, তাই তো রে খাই রে। ওরে খেতে খেতে তোর মুখ হতে আমাদের দিতে হলো ভাই, ভাই রে দিতে হলো ভাই, ভাই কানাই রে
তোর এঠো বড় বড় মিঠো লাগে রে ভাই রে কানা। আস্তে আস্তে কৃষ্ণ বলছে, আচ্ছা সুদামা তুই আমাকে একটু বল একটা কথা, আমটা মিষ্টি বলে খেতে ভাল লাগছে না আমার এঁঠো আছে বলে ভাল লাগছে, কোনটা সত্যি? সেইভাবে তোকে দেব। যদি বলিস আমটা মিষ্টি তাই জন্য খেতে চাই, সেটা আলাদা কথা। আর যদি বলিস আমার এঁঠো আছে তাই খেতে ভালো লাগে, তখন আমি অন্য কথাই যাব। কোনটা সত্যি সেটা বল। তখন সুদামা বলছে, তোর এঁঠো আছে বলে ভাই। আসলে কানাই, আম তো অন্যান্য রয়েছে, সেটাও তো পেড়ে খেতে পারি, কিন্তু ওইটা ভালো লাগে না। কেননা জগতের যতই মিষ্ট আম থাক না কেন, সেই মিষ্টি আমের মধ্যে তোর মুখের স্বাদ লাগানো নেই। ও মায়েরা, বাড়িতে যদি তোমাদের পেয়ারা গাছ থাকে, দেখবে মাঝে মাঝে পাখি উড়ে এসে পেয়ারায় ঠোকর দিয়ে চলে যায়। তোমরা তো সেটা ফেলে দাও পাখি খেয়েছে বলে, কখনো খেয়ে দেখেছো? ঠোকরযুক্ত পেয়ারাটা একবার খেয়ে দেখবে, ওইটাই হচ্ছে সব থেকে মিষ্টি পেয়ারা ওই গাছে। ওইটা ওই জন্যে পেয়ারার গুণ নয়, ওটা হচ্ছে পাখির ঠোঁটের গুণ। ওই ঠোকরটা দিয়ে গেছে বলে মিষ্টি বেশি হয়ে গেছে। খেয়ে দেখো। কানাই, আম মিষ্টি বলে খেতে ভালো লাগে না, তোর এঁঠো আছে বলেই ভালো লাগে। ও রাঙায়া ধরো মাঝে না জানি কি মধু আছে, ভাই কানাই রে তোর চাঁদ মুখের আমি বলি হারি যাই, যাই রে বলি হারি যাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই, তোর এঠো বড় বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। যেই বলেছে তোর এটো থাকার জন্য মিষ্টি লাগে, এইবার কৃষ্ণ ধরেছে। জেনে রাখবেন, ভগবান সবসময় ভক্তকে প্যাঁচে ফেলার চেষ্টা করে। যেই বলেছে তোর এঠো থাকার জন্য ভালো লাগে, তখন কৃষ্ণ বলছে, ওরে সুদামা, কৃষ্ণ বলছে, ওরে সুদামা, আমার এঁঠো থাকার জন্য যদি আম মিষ্টি হয়, তাহলে আমার এঁঠোটা আমি এমনি এমনি দেব? কিছু উপহার দে। কিছু উপহার না দিলে তো এই এঁঠো আম আমি দেব না। সুদামা বলে, কানাই রে, যবে থেকে জন্ম নিয়েছি তোর চরণে মন প্রাণ সমর্পণ করেছি, নিজের কাছে কিছুই নেই তোকে দেওয়ার মতো। তবুও যদি মনে হয় তোর কিছু দেওয়ার আছে, উপহার যদি তুই কিছু নিতে চাস, সকাল বেলায় মা আমার রত্নমালা পরিয়ে বিদায় দিয়েছে, এই রত্নমালা খুলে তোর গলায় পরিয়ে দিলাম, এই মালার বদলে এঁঠো আম দে। এই উপহার না খাইয়া আমাদিগে দাও, এই উপহার না খাইয়া আমাদিগে দাও। এ দাস উদ্ধবে মোরা মোরা কিছু দিতে চাই রে দাস, তবে মোরা কিছু দিতে চাই। এঁঠো বড় মিঠো লাগে রে ভাই রে।
দাস কেঁদে বলছে, ওগো সুদামা, তোমরা দুই ভাই মিলে আম খাবে, আম খাওয়াটা যখন হয়ে যাবে, তোমাদের দুজনের চরণে আমার প্রার্থনা, আম খাওয়ার পর আঁঠিটা যেন যেখানে সেখানে ফেলে দিও না। আমি আঁচলে পেতে বসে আছি, ওই আঁঠিটা আমার এই আঁচলে দিও। আমি সেই আশাতে বসে আছি, সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, প্রসাদ পেলে আমার, পেলে কি হবে? পেলে আমার নর জনম ধন্য হবে। ওই কণা প্রসাদ পাবো বলে, পেলে নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে, পেলে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, পেলে নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে, নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে, নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে, পেলে নর জনম ধন্য। ওই মুখে হরি 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 বলে, নর জনম ধন্য হবে। হরি 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 বলে নর জনম ধন্য হবে। কৃষ্ণ 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 বলে নর জনম ধন্য হবে। সেই আশাতে বসে আছি। ওরে কানাই, ওরে ওরে কানাই। এই যে সুর, এই যে গানগুলো, এইগুলোই তো আমাদের আদি সম্পত্তি, এইগুলোই আমাদের কীর্তনের মূল রত্ন, এইগুলোই মূল রত্ন। মধ্যমই থাকে এই যে প্রেম বৃন্দাবনে, কৃষ্ণ সুদামার বৃন্দাবনের ব্রজ প্রেম 11 বছর 10 মাস 26 দিন এইভাবেই কেটেছে। কিন্তু ভগবান কখনো দেখবেন ভক্তের দুঃখ দিতে পারলেই তার আনন্দ সুখ তার সহ্য হয় না। ভগবান চলে গেলেন কৃষ্ণ মথুরায়। এই মাথুর বিরহ তৈরি হলো বৃন্দাবন ধামে। কোন সাধারণ গরু দেখলে সুদামা গলা জড়িয়ে ধরে কেঁদে বলে, ওরে গরু রে, রাখালে রাজা কানাই কি তুই দেখেছিস কিনা বল আমায়। একটা গরুর গলা জড়িয়ে ধরে যদি মানুষ কাঁদে, লোকে বলবে মতিভ্রম হয়েছে। সুদামার বাবা মনে মনে ভাবছে, ছেলেটা কি পাগল হয়ে যাবে গো, কানাই বলতে বলতে তো পাগলই হয়ে গেছে। না, ছেলেটাকে বাঁচাতে হবে, মাথার বিমরতিটা না সরাতে হবে। তো আমি বাপ হয়েছি, বাপের দায়িত্ব পালন করব না। কৃষ্ণ কোথায় গেছে খোঁজপত্র নিল। কৃষ্ণ কোথায় গেছে? শান্তিপন মুনির আশ্রমে পড়াশোনা করতে গেছে কৃষ্ণ। বলরাম আর কৃষ্ণ সেখানে পড়াশোনা করছে। সেইখানেই পাঠিয়ে দিল নিজের ছেলে সুদামাকে, যা বাবা পড়ে আয়, পড়লে পড়াশোনাটাও হবে, কানাইকে দেখলে মাথার ব্যায়ামটাও সারবে। চলে গেল সেইখানে পড়াশোনা করতে।
মায়েরা পড়াশোনা করতে চলে গেল, আবার সেই পুরনো বন্ধুত্ব ফিরে এলো, আবার বন্ধু হয়ে গেল। একদিন দুপুর বেলায় শান্তিবন মুনি বলছে যে এই কৃষ্ণ সুদামা, এই সুদামা, তোমার যাই তো জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে এসো তো, শুকনো শুকনো কাঠ কেটে নিয়ে এসো। তোমাদের গুরুমা বলেছেন কাঠ নাই, রান্না করতে হবে। যেই রান্না করতে যাওয়ার, যে কাঠ জোগাড় করতে গেছে জঙ্গলে যেই প্রবেশ করেছে, ঝড় বৃষ্টি তৈরি হয়ে গেছে। কি ঝড়, বাপরে বাপরে বাপ! গাছের ডাল শুকনো ঘাড়ের উপর এসে পড়ছে, ধুলোয় অন্ধকার হয়ে গেছে। কৃষ্ণকে মাটিতে ফেলে দিল, সুদামায় উপর হয়ে পড়ল কৃষ্ণের উপরে। ওরে কানাই, তোর কোনো ভয় নেই, আমি আছি, সকল দুঃখ আমি নেব। কৃষ্ণের গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিল না, সুদামাই সকল আঘাত সহ্য করল। বাবা, বন্ধু কাকে বলে? ওই যে প্রশ্ন করছিলাম, কাকে বলে বন্ধু? উৎসবে বাসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয় তিষ্ঠতি সবান্ধবঃ। উৎসবে, রাজস্থানে, কোনো ভালো জায়গায়, কোনো মন্দ জায়গায়, কোনো বিপদের সময়, কোনো দুর্ভিক্ষের সময়, এমন কি মৃত্যুর সময় পর্যন্ত যে কাছে থাকবে, চিতার পাশে যে বন্ধু, জানবেন সেই প্রকৃত বন্ধু। আমরা তো পকেটে পয়সা আর স্বার্থপরতার জন্য বন্ধুত্ব করি, স্বার্থপরতা শেষ, বন্ধুত্ব শেষ। কিন্তু যারা সত্যিকারের বন্ধু, তারা চিতার পাশেও দাঁড়িয়ে থাকে, চিতার পাশে দাঁড়িয়ে থাকে। কৃষ্ণের গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিল না, কৃষ্ণকে মাটিতে শুইয়ে উপর হয়ে তার উপরে পড়ল। মানে যা আঘাত সবই সুদামার পিঠে এসে পড়ছে, বৃষ্টি, ঝড়, ওই গাছের ডাল ভেঙে, কিন্তু কৃষ্ণের গায়ে কাঁটার আঁচড় লাগতে দেয়নি। ফিরে এসছে আশ্রমে, ফিরে এসে তখন শান্তিবন মুনি বলছে, কি গো, এরকম অবস্থা হলো কি করে? তখন বলছে, এই ঘটনা। জানেন গুরুদেব, আমাকে মাটিতে শুইয়ে ফেলে আমার সুদামা আমাকে রক্ষা করেছে, এমন ভালোবাসে আমায় এই সুদামা। তখন শান্তিবন মুনি বলছে, শোনো, বন্ধুত্বের ঋণ কখনো চুকাতে ভুলবে না কানাই। যে ভালোবাসা সুদামা তোমায় দেয়, তার কোটি গুণ যেন ফেরত তোমার কাছ থেকে পায়। আমি তোমায় গুরুদেব বলে আশীর্বাদটা করে দিলাম, যাও। পড়াশোনা শেষ হয়ে গেল, যে যার বাড়িতে ফিরে এলো। কৃষ্ণ হয়ে গেল দ্বারকার রাজা, বলরাম হয়ে গেল তার সহচর, আর সুদামা নিজের বাড়ি ফিরে আসতেই আরে কে আছে আমার ছেলের মতো? কে আছে বলো? ছেলে শেষ কাজটা করে দাও। আমার ছেলের এই মতো একটা জ্ঞানী ছেলে, একটা ভালো ছেলে আমাদের এই পাড়ায় কে আছে? তোমরা একটা খোঁজ নাও দেখি, আমার ছেলে খোঁজ নাও। হ্যাঁ, আরে একটা শেষ কাজ করতে হবে। আমি বাবা তো, আমার কাজটা দেখে যেতে হবে না? আমার ছেলে যেমন দেখতে, আবার তেমন তার পড়াশোনা, আবার মাথায় তার পাগড়ি দিয়ে দিয়েছে শান্তিবন মুনি, বেদ বিদ্যার পাগড়ি। হ্যাঁ, তাকে শেষ কাজটা করে দিয়ে। ও মায়েরা, শেষ কাজটা কি? হ্যাঁ, এই তো, এই তোমাদের মতো মাদের জন্য আমাদের মতো সর্বনাশ হয়। খেয়ে দিয়ে কাজ, এখানে বিয়ে হলে শেষ হয়ে গেল। আরে বিয়ে ছাড়া কি আছে? বিয়ে আর বিয়ে, খবরদার বিয়ে করবি না। হ্যাঁ, বলে বিয়ে আর বিয়ে। ও মায়েরা, বাবা মায়ের তো ইচ্ছে থাকেই যে একটা বিয়ে হবে, আমার নাতি পুতি হবে, কোলে নিয়ে ঘুরবো, এইরকম সাংসারিক ইচ্ছা, এটা সবারই থাকে। আমার ছেলেটার জন্য, তা তোমাদের নূরপুর আমি আসছি, আমার ছেলেটার জন্য একটা মেয়ের জোগাড় করে দাও ভাই। ছেলে একবার চাঁদের মতো মুখ, দেখেছো? একবার চাঁদ তারা মুখ, মুখটার দিকে তাকিয়ে দেখুন, এত চাঁদ। ওর মুখ না কেউটু সাপের মুখ বুঝতেই পারে। হ্যাঁ, আমার ছেলের জন্য একটা পাত্রীর জোগাড় করো দেখি। চারিদিকে খুঁজে সুদামার জন্য একটা পাত্রী পাওয়া গেল। সেই পাত্রীটার নাম, আচ্ছা পাত্রীটার নাম এইখানে একটু বলে দিই, এইখানে একটা মতান্তর, একটা মতবিরোধ রয়েছে। সুদামার স্ত্রীর নাম, হ্যাঁ, সুদামার স্ত্রীর নাম অনেকে বলে বসুন্ধরা, অনেকে বলে সুশীলা, অনেকে বলে কুচেলা। আচ্ছা, এটা এই মতান্তর নিয়ে আমি যাচ্ছি না। মোটামুটি আমরা একটা সর্বজন বিদিত এবং সর্বজন সব থেকে বেশি যে নামটা সব থেকে বেশি জানা যায়, যে সুদামার স্ত্রীর নাম ছিল নাকি সুশীলা। তো সেই সুশীলা বলে একটি কন্যার সঙ্গে বিবাহ স্থির হলো। হ্যাঁ,
এবার বিয়ের সময় সুশীলা সব সময় বিয়ের আগে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে, শিবরাত্রির ব্রত করেছে, মাথায় জল ঢেলে বলেছে, হে ঠাকুর, আমার যিনি স্বামী হবেন তার ধনবান হতে হবে না, তার রূপবান হতে হবে না, তিনি যেন সত্যবান হন। সত্যবান। এই যে মেয়েগুলো এখন সব শিবরাত্রির ব্রত করছে, করে না? সব শিবরাত্রির ব্রত করছে, ওরা সব কানে কানে শিব ঠাকুরের বলেই দিয়ে এসছে, শিব ঠাকুরের কানে কানে বলে দিয়ে এসছে, শিব ঠাকুর, আমার যে স্বামী হবে ওই দেবের মতো হলেই হবে মোটামুটি। প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, দেব চাই এখন, একটু দেবের বাজার, দেবের মতো হলেই হবে। কন্যা কাময়তে রূপং পিতা শ্রুতম মাতা বিত্তং। সংস্কৃত শ্লোক আছে বাবা, জেনে নাও, বিয়ের শ্লোক। কন্যা কাময়তে রূপং, কন্যা চাইবে আমার স্বামী যেন সব থেকে সুন্দর দেখতে হবে। মাতা বিত্তং, শাশুড়ি চাইবে বাবা জামাইয়ের যেন মালকড়ি ভালো থাকে, নইলে একটা ফেস ওয়াশের দাম 400 টাকা, কে কিনে দেবে? হ্যাঁ, এখনকার দিনের চাহিদা। হ্যাঁ, আজকে নাকি 400 টাকা দেবে ফেসবুক কিনেছে, চিন্তা কর। আচ্ছা, এবার পিতা শ্রুতম, পিতা চাইবে যে আমার জামাইটা যেন ভদ্র সভ্য বা পড়াশোনা জানা ছেলে, একটা ভালো ছেলে হয়। এইবার জ্ঞাতয় কুলমিচ্ছন্তি, মানে আত্মীয় পরিজনরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়, মানে মাসি পিসি কাকা জ্যাঠা জেঠি এরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়। আর মিষ্টান্ন ইতরে জানা, পাড়া প্রতিবেশী চাইবে যে ছেলে কালো ফর্সা বেটে লম্বা আমাদের দেখার দরকার নেই, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো আরে বাবা, এক সপ্তাহ যাতে খেতে না হয়। 7 দিন ঘরে খাবো না। 50টা পিস রসগোল্লা খাবে, এখনো মরেনি বাবা। এ কি ধাতু দিয়ে যে তৈরি, রোজ 50 টাকা করে 50 পিস মিষ্টি খায়, তবুও ও সুগারও হয় না, মরেও নি এখনো। তাহলে কি হবে বলো? হ্যাঁ, এবার আনন্দিত মনে দোহার বিবাহ হইল, 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 সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। এতক্ষণ পর মনে পড়েছে। হ্যাঁ, বিয়ের সময় কি দিতে হয়? আচ্ছা, উনি তো তবু দিয়েছে, তা তোমাদের মুখে কি কুলু মেটেছ? বিয়ের সময় কি দিতে হয়? এতক্ষণ পর উলু দাও, উলু দাও, বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে। আহ, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। আর সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, হরি বল হরি বল, লইয়া সুদামা গৃহেতে আসিল, আনন্দমার ধরে নারে, আনন্দ ধরে না, ওই সুদামার বিবাহ কালে আনন্দমার ধরে নারে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না, ওই সুদামার বিবাহ কালে হরি 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 বলে, সুদামার বিবাহ কালে হরি 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 বলে, সুদামার বিবাহ কালে হরি 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 বলে, আনন্দ ধরে না, আনন্দমার ধরে নারে, আনন্দমার ধরে না রে, আনন্দবার ধরছে না। বিবাহ হলো, সবাই আশীর্বাদ করে গেল, বাবা ভালো করে সুখে সংসার করো, সংসারে তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। কিন্তু জেনে রাখো মায়েরা, ভক্তদের জীবনে সুখের দিন বড় কম, দুঃখের দিনটাই বড্ড বেশি, দুঃখের দিনটাই বড্ড বেশি। বিবাহে 3 মাসের মধ্যে মহামারী রোগগ্রস্ত হয়ে সুদামার বাবা মা দুইজনেই মৃত্যুবরণ করলেন। পুরো সংসারের দায়িত্ব সুদামার মাথায় এসে পড়ল। যার যে কাজ তাকে সেই কাজ মানায় বাবা, অন্য কাজ দিলে সে পারবে? সুদামার বেদ পাঠ করা কাজ, পূজা অর্চনা করা কাজ, পৈতধারী সে ব্রাহ্মণ, সে বৈরাগ্য ব্রাহ্মণের কাজ করবে। সংসারের খেয়াল সে এতদিন করেনি, চালের দাম কত, আলুর দাম কত, তেলের দাম কত কখনো বিচার করতে যায়নি, যা দেখতো বাবা দেখাশোনা করতো।
পুরো সংসারের দায়িত্ব যখন কাঁধের উপরে এসে পড়লো, তখন সুদামা দিগ্ভ্রান্ত হয়ে গেল যে কি করব এবার আমি। ভালো করে সংসারটা চালাতেই পারছে না। কি করছে? পিতৃ সম্পত্তি ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছে। তা বাবার সম্পত্তি কতদিন চলবে বাবা? জেনে রাখো, বাবার সম্পত্তি বেশি দিন থাকে না। নিজে কাজ করে নিজের উপার্জন নিজে করো। পিতৃ সম্পত্তি যদি খইয়ে দিতে চাও, 2 বছর লাগবে না, সব পিতৃ সম্পত্তি খইয়ে চলে যাবে। এমন তার অভাব হয়ে গেল মায়েরা সুদামা, যে ভিটে পর্যন্ত বিক্রি করে দিয়ে রাস্তার পাশে এসে তাল পাতার কুটির করে থাকতে বাধ্য হয়েছে। এমন কষ্টের দিন এলো। সুশীলা দেখছে স্বামী বড় বিব্রত হয়ে গেছে। আপনারা যারা মায়েরা সহধর্মিনী, আপনারা সবাই স্বামীর ধর্মটিকে নিজের ধর্ম বলে মনে করবেন। হ্যাঁ, স্বামী যদি অসৎ পথে চলে, তাকে নিশ্চয়ই সৎ পথে ফেরানোর দায়িত্ব স্ত্রীদের। স্ত্রী স্ত্রীর মতো চলবে আর স্বামী স্বামীর মতো চলবে, তাহলে সেটা সংসার হবে? সংসারের নামে নরক তৈরি হবে। সুশীলা সেই স্ত্রী যে স্বামীকে কখনোই অসৎ পথে চলতে দেবে না। স্বামী বিব্রত দেখে একদিন এসে স্বামীর কাছে করজোরে বলছে, স্বামী, তোমাকে বড় চঞ্চল বলে মনে হয়। আমি তোমার কাছে আজকে একটা কথা চাইব, আমাকে তুমি একটা কথা দেবে স্বামী? কি কথা দেব সুশীলা? তোমাকে কিছু দেওয়ার মতো আমার নেই, বড় গরিব হয়ে গেছি আমি শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি, সংসার নিয়ে পড়াশোনা করি। কিভাবে সংসার চালাতে আমি জানতামই না। বাবা মাথার উপরে ছিলেন ছাদের মতো, বাবা চলে গেছেন, আমার কাছে কিচ্ছু নেই সুশীলা। শাড়ি গয়না আমি তোমাকে কখনো দিতেই পারবো না। কি বলছো স্বামী? মেয়েদের কাছে শুধু শাড়ি গয়নাটাই সব? তুমি তোমার আসল রত্ন। তোমার মনটা বড় চঞ্চল হয়ে গেছে এই দারিদ্রতার জন্য। এই দরিদ্র হয়ে তুমি দরিদ্র পেয়ে তুমি মনটাকে বড় চঞ্চল করে ফেলেছো। তুমি পড়াশোনা করবে না, শাস্ত্রপাঠ করবে না, সংসার চালাবে, তুমি খেয়ালই করতে পারছো না। তাই আজকে তোমার মনের শান্তির জন্য একটা কথা তোমায় বলবো। আমার কথাটা একটু মন দিয়ে শোনো স্বামী। বলো কি কথা? বলছে, তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র, তা সে শুনেছি সে নাকি দ্বারকার রাজা। তো যাও না, তার কাছ থেকে ঘুরে এসো না। আমার মনে হয় তার কাছ থেকে ঘুরে এলে তোমার সব দুঃখ ঘুচে যাবে স্বামী। তুমি বিশ্বাস করো। সুশীলা, কি পরামর্শ তুমি দিচ্ছ? যে আমি গরিব হয়েছি বলে আমি আমার রাজা বন্ধু কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে হাত পাতবো, কানে আমায় সাহায্য কর? পারবো না। আমি গরিব হতে পারি, অপ্রবাসী অনিরিনী শাকান্ন খায়, সেই জন সুখী হয় শোনো মহাশয়। আমি কারোর জায়গায় বাস করি না, আমি কারোর কাছে 1 টাকাও ঋণ করিনি। আমি শাক ভাত খেলেও, নুন ভাত খেলেও, 8 পেটা খেয়ে থাকলে আমি সুখে আছি। আর আমার বন্ধু রাজা বলে আমি তার কাছে গিয়ে হাত পাতবো, কানে তুই আমার সাহায্য কর? ওই রকম বন্ধু আমি নই সুশীলা। তোমার বোধহয় জানা নেই, ওই কৃষ্ণের মুখ থেকে একটা এঁটো আম খাবো বলে নিজের গলার রত্নমালাটাও খুলে তার গলায় পরিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি তার কাছে সাহায্য চাইবো? পারবো না। তখন সুশীলা বলছে যে, দেখো স্বামী, আমি কিন্তু তোমায় একবারের জন্য বলিনি যে তুমি তার কাছে সাহায্য চাইতে যাও। আমি বলেছি ঘুরে এসো। তোমার কৃষ্ণচন্দ্র এমন এক, যারে বদন দর্শন করলে হৃদয়ের সকল রোগ দূরে যায়। সবাই যখন তোমার বন্ধুকে প্রণাম করে, তখন একটাই বাক্য বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তোমার কৃষ্ণ দীনবন্ধু দয়াময়, তার বদন দর্শন করলে মনের সকল বাসনা দূর হয়ে যায়। দর্শন করে আমি দেখা করে আসতে বলেছি, আমি কিছু চাইতে বলে। হ্যাঁ, এইটা কিন্তু তুমি ঠিক বলেছো সুশীলা।
সত্যি যদি আমার কৃষ্ণকে একবার দেখে আসতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এতে কি বলছে যাই, আমি যাবো সুশীলা। হ্যাঁ যাও, আমি যেতেই তো বলছি, কিন্তু যাব কি করে? কেন? বাধা কোথায়? বাধা আছে সুশীলা। একটা বন্ধুর বাড়িতে রোজ যদি যায়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলে? এত বছর পর আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি, হাতে করে কিছু না নিয়ে গেলে চলে? আর আমার কাছে তো কিছু নাই যে আমি তার কাছে কিছু নিয়ে যাব। তো সুশীলা, তুমি আমার স্ত্রী, তুমি আমায় একটা উপায় করে দাও দেখি। যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো তবে আমি করিতে পারি দ্বারকায় গমন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা, তুমি কিছু উপহার এনে দাও গো, কিছু উপহার এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দের সেবার তরে তুমি কিছু উপহার এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দের সেবার তরে কিছু উপহার এনে দাও গো। আমি কোথায় পাবো স্বামী? আমার বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো পেয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে সাকরার দোকানে, তোমার সংসারের দুঃখ ঘুচাতে ঘুচাতে। আমার কাছে তো কিছু নাই। তবে তুমি মুখ ফুটে যখন আমার কাছে চেয়েছো, আমি তোমাকে নিরাশও করব না। এই সুশীলা ভদ্র ঘরের মেয়ে যা কখনো করেনি তোমার বন্ধুর সেবার জন্য, আজ সুশীলা তাই করবে। কোনো চিন্তা করো না স্বামী, আমি আসছি এক্ষুনি। সুশীলা ঘর থেকে বেরিয়ে গেল, পাড়ায় পাড়ায় গেল, গ্রামে গ্রামে গিয়ে নিজের আঁচলটা পেতে দিচ্ছে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ওগো তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা। ও মশাই, ও বিশ্বাস মশাই, বলছি আমরা কি জমিদার রাজা জমিদার নাকি? আমরা কি রাজা জমিদার নাকি? আরে রোজ রোজ যদি এত ভিখারির আমদানি হয় আমরা পাবো কোত্থেকে? ভিখারি ভিখারি। ওই দেখো ওই বউটা, দেখো ওই বউটা, ওই ওই দেখো ওই দেখো ওই যে ভিক্ষা করতে আসছে দেখো। জীবনে দেখিনি ভিক্ষা করতে, আজকে ভিক্ষা করতে। কে গো? হ্যাঁ কে? আরে আমি চিনি না, বলো তুমি কে? কার? ধর্মপুত্র যুধিষ্ঠির। এই যে তোমাদের ভিক্ষা দিতে হবে না, পায়ে ধরেছি মা, ভিক্ষা দিতে, আমাকে ভিক্ষা দিতে হবে না। আমি লীলার মধ্যে ভিক্ষার প্রসঙ্গ বলেছি, তোমাদের কাছ থেকে ভিক্ষা আদায় করার জন্য না। আমার এই কর্তৃপক্ষদের বাসনা, আমার এই কীর্তনের এই নূরপুর গ্রামের এই সম্প্রীতি উৎসব এবং হরিনাম মহাযজ্ঞ, এই যজ্ঞে আজকে আপনারা সবাই পদার্পণ করেছেন। আপনাদের এই গ্রামের কীর্তন আরো যাতে ভবিষ্যতে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়। আমার গান শুনে যদি আমার গান যদি ভালো লাগে,
যদি 10টা টাকা আমাকে দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে আমার এই ভিক্ষাগুলো যদি এই মন্দিরের দান পাত্রে গিয়ে যদি আপনারা দিয়ে দেন, আমি খুব খুশি হব, আমি খুব খুশি হব। আমাকে এক ভক্ত আমার গান শুনে হয়তো একটু ভালো লেগেছে, আমাকে দিয়ে গেছেন। আমার এই দাম, আমার যে দক্ষিণাটা আমি আমার এই রাধা গোবিন্দের মন্দির প্রণামী বাক্সে দান পাত্রে আমি দিলাম, আমি দিলাম। এবার আপনারা আপনাদের সাধ্য মতো, আপনাদের যার যতটুকু ইচ্ছা রয়েছে, যা দিয়েছে সবগুলো ভিক্ষা পাত্রে, যার হাতে হাতে সব যার যেমন দেওয়ার ওই আর আপনারা এখন দেবেন না, আমার গান হয়ে গেলে গানের শেষে আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এই ভক্তরা আপনার দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। দয়া করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণ করে আমার ভিক্ষা যা আপনাদের সামর্থ্য এইখানে দান দিয়ে তারপরে আপনারা যে যার বাড়িতে যে যার গৃহে যাবেন। আমি এখন লীলা প্রসঙ্গে ভিক্ষার কথা বলেছি। ওই মেয়েটা ভিক্ষা করতে আসছে, হ্যাঁ, ওই মেয়েটা সুদামার বউ, ধর্মপুত্র যুধিষ্ঠির। হ্যাঁ, একবারে কারোর সঙ্গে মিশবে না, সত্যি কথা বলবে না, আর আমাদের কাছে ভিক্ষা চাইতে আসছে। হজম হবে? ও সুদামার বউ, সুদামার বউ বলছে যে আপনারা মনে মনে ভাবলেন আপনাদের থেকে ভিক্ষা নিয়ে আমরা খাবো, খাবো না। কি করবে? তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা পাবে সে মোরা, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও